সবকিছু মিলিয়ে ইজ অফ ডুইং বিজনেসকে আরও কিভাবে আসলে জনগণের কাছাকাছি নিয়ে যাওয়া যায়, যারা ব্যবসা করছেন সহজীকরণ করা, হ্যাঁ, সেই জায়গা থেকে কি আপনাদের কোনো চিন্তা আছে যে যেটি সরকারকে পরামর্শ দিতে চান? ইজ অফ ডুইং বিজনেসের ব্যাপারে আমি বলবো 190টা দেশের মধ্যে বাংলাদেশ ছিল 168। গত বছর দেখলাম আরেক ধাপ পিছিয়েছে 169, যেখানে পিছিয়ে আমরা আগে বাড়বো। মনে হচ্ছে আমাদের দেশে অনেকগুলো দেশ, আমাদের নিচে অনেকগুলো দেশ আমাদের উপরে আছে ইজ অফ ডুইং বিজনেসের ক্ষেত্রে। সেখানে আমাদের দেখা যাবে যে ব্যবসা সহজীকরণ যদি না হয়, আমি যদি বলি আমার মনে হয় যে যদি ব্যবসা সহজীকরণ হতো, বর্ষায় আমাদের $2-3 বিলিয়ন এক্সপোর্ট আর বাড়তো। আমরা কিছু লোক বসে আছি, কিভাবে থামানো যায়, কীভাবে এক্সপোর্ট কমানো যায়। আমার মনে হয় যারা এই কাজটা করছে এই সরকারের খেয়াল রাখতে হবে। এবং আমরা সবসময় বলে আসছি এই ব্যাপারে যে আমাদের উদ্যোক্তা যারা আছে, আমাদের এক্সপোর্ট যেটা আছে সে এক্সপোর্টাইট করতে হবে। হ্যাঁ, আটকে ধরলে হবে না, পলিসি তৈরি করতে হবে, পলিসি অ্যাডাপ্ট করতে হবে। যেখানে বিড়ম্বনার শিকার হয় আমাদের ফ্যাক্টরিগুলো, একেবারে সবাই বলবো যে না বিশ্বাস অবস্থা। যে পরশুদিন আমাকে একজন ফোন করলো যে এক্সপোর্ট করছে, চিটাগাংয়ে মাল যাবে, কোনো কাস্টম শুল্কের অফিসার গিয়ে গাড়ির চাবি নিয়ে চলে গেল, ভ্যাটে কাগজ নেই। এক্সপোর্টে ভ্যাট কিসে? তো এই সব বিড়ম্বনা জিনিসগুলো আমাদের নিত্য নৈমিত্তিক ফেস করতে হয়। তো সেখানে আমরা ইফতিকার ভাই যে বলছিলেন, একটা ওয়ার্কিং টিম করা উচিত। সরকার, আমাদের সেক্টর, আমরা সবাই যারা আছি তাদের এখানে একটা ওয়ার্কিং গ্রুপ করা উচিত। কোনো ডিসিশন নেওয়ার আগে আমরা একসঙ্গে বসবো, এটা সুবিধা অসুবিধা আমরা শেয়ার করব, কি করলে কি হয়। বিকজ আমরা তো দেশের বাইরে না। এবং আপনি দেখেন যে স্বাধীনতার পর যেগুলি সেক্টর হয়েছে 85% ফরেন কারেন্সি আর্ন হয় আমাদের সেক্টর থেকে, 85%। মানে যখন কোনো নীতি নির্ধারণ করা হয় আমাদের কিন্তু ডাকা হয় না, এটা একটা দুঃখজনক ব্যাপার। সবার মতামত নিয়ে যদি করা হয়, এটা সরকার লাভবান হবে, দেশের অর্থনীতি লাভবান হবে, আমাদের উদ্যোক্তা যারা আছে সবাই লাভবান হবে। তো আমি আশা করি যে কোনো ডিসিশন নিতে হলে আমাদের এক টেবিলে বসে আলাপ আলোচনা করে নেওয়া উচিত।